হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি কচু চিংড়ি। তো কচু চিংড়িটা অবশ্যই ভাত রুটি উভয়ের সাথেই ভালো লাগে। তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যেহেতু এখন কচুর সিজন, এই কচু চিংড়িটা কিন্তু দারুণ লাগবে খেতে। বড় বড় চিংড়ি মাছের সাথে কচু চিংড়ি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর আমার পাশে তোমরা থেকো। তো চলো শুরু করি আজকের রান্না। প্রথমে আমি কচু নিয়ে নিয়েছি, দেখো এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। এরকম গোল গোল নিয়েছি, তাহলে কিন্তু কচুটা ভালো গলবে। লম্বা লম্বা কচুগুলো ভালো গলে না। এই দেখো ছাড়িয়ে এবার আমি ধুয়ে নেব। তো চলো, এদিকে আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিয়েছি। এই দেখো বড় বড় চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা শুরু করি। চিংড়ি মাছটা নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজবো না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা ও সাদা গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি পরের উপকরণটা দিয়ে দেব। দেখো ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুটা। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, তোমরা যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো। তো ভালো করে কচুটা নাড়াচাড়া করে 3-4 মিনিট মতন একটু ভেজে নেব, তাহলে একটু ল্যাল ল্যাল ভাবটা কম হয়। তো কচুটা দেখো ভাজা হচ্ছে। এবারে আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা আনার জন্য। আর এখানে দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম কম মশলায় কিন্তু রান্নাটা করছি, যেহেতু চিংড়ি মাছ দেব সেই জন্য আমি কিন্তু এখানে পেঁয়াজ বা রসুনের কোনো ব্যবহার করিনি। যে ব্যবহার করলে মন্দ হয় না, কিন্তু আমি চিংড়ি মাছের গন্ধটাই রাখতে চেয়েছি, সেই জন্য আমি ব্যবহার করিনি। দিয়ে দিলাম খানিকটা জল আর নুন আর চিনি। তো দিয়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। এই দেখো চলে এসেছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু পরিমাণ মতন জল দেওয়ার পালা, যেহেতু কচুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। কিন্তু গ্রেভিটা খুব একটা পাতলা হবে না, কিন্তু কচু যেহেতু একটু তো রাখতেই হবে, নালে ভালো লাগবে না। ঢাকা দিয়ে মিনিট 10 মতন রান্না করলাম লো ফ্লেমে। তো ঢাকা খুলে দেখি কচুটা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, কচুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো 2-1টা টিপেও দিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এরপরে দিয়ে দিলাম এতে চিংড়ি মাছ ভাজাটা। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো আমাদের চিংড়ি কচু কিন্তু একদম রেডি। মিনিট 2 মতন ফুটিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু এই দেখো মিনিট 2 মতন আবার ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটা কিন্তু ভাত রুটি উভয়ের সাথেই দারুণ লাগবে, বিশেষ করে ভাতের সাথে ভালো লাগবে। আর যেহেতু চিংড়ি পড়েছে, কচুর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে নিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।